হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। বৃষ্টি ভেজা সকাল থেকে তোমাদের সঙ্গে শুরু করছে ব্লগটা। আর কি বলতো, গতকাল রাতের থেকে তো বৃষ্টি নেমে রয়েছে। তো সকালে তো মানে কোনো রকম কাজগুলো ভিজে ভিজে করেছে। যত বাসি কাজ ছিল, উঠোনটা ঝাড় দেওয়া বাদে সমস্ত কিছু তো করতে হয়। তো উঠোনটা ঝাড় দেওয়া বাদে যা যা ছিল সমস্ত কিছু ভিজে ভিজে করা হয়েছে। তো রান্নাবান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। তো আর এখন খাওয়া দাওয়াটা হয়নি। আর এখন জাস্ট 11টা বাজে। তো মা বাবু ওই ঘরে ঘুমোচ্ছে, আর সিজাও গেছে, সোনামা ও ঘরে রয়েছে। তো এই বৃষ্টির মধ্যে কি ধরো বেশ কিছুদিন ধরে নিম্নচাপ লেগেছিল। তো তারপরে না ঘরের পিছন দিয়ে জল জমে গেছে প্রচণ্ড। তো এই কয়েকটা দিন যেরকম রোদ দিয়েছিল, বাস একটু টেনে গেছিলো। কিন্তু এখন যেভাবে বৃষ্টি নেমেছে, আবারও যে জলটা শুকিয়েছিল সেই জলটা কিন্তু আবার জমে যাচ্ছে। এটা একটা ভয়। এরকম যদি 2-3 দিন বৃষ্টি হয় না, আমাদের কিন্তু উঠোনে জল উঠে যাবে, এরকম একটা অবস্থা। তো কী করবো বলো, এরকম বৃষ্টি নেমে রয়েছে, ভালো লাগছে না। আর এদিকে আমার রান্নাবান্নাটাও হয়ে গেছে। তো এখনও খাওয়া দাওয়াটা কিছুই হয়নি। তো শুধু বাবা আর সোনামা খেয়েছে। তো তোমাদের দাদাভাই এখনও আসেনি। ও আসলে পরে তারপরে একসঙ্গে খাওয়া দাওয়া করবো। তো ভাবলাম যে একটু বসেই রয়েছি, তো তোমাদের সঙ্গে কিছু শেয়ার করি। তো দেখো কীভাবে বৃষ্টি হচ্ছে, দেখছো? তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে? জোরে নামছে। এমনি তো হচ্ছিল, সকালবেলায় এরকমই ছিল। তো এখন প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড জোরে। তোমরা তো দেখতেই পাচ্ছ কীভাবে বৃষ্টি হচ্ছে। আমার ভয়েসটাও তেমনভাবে তোমাদের কাছে যাচ্ছে না এই বৃষ্টির আওয়াজে। তো দেখো পিছনে দেখতে পাচ্ছ, দেখো জল জমে গেছে। এই দেখো, এদিকটা পুরোটাই জল জমে গেছে। তো কী করবো বলো, আর ভালো লাগছে না এরকম বৃষ্টির মধ্যে না, একটু ভালো লাগছে না। আর আমি দেখো আমার এই নাকেরটা না ভেঙে গেছে, কিন্তু আমি কদিন ধরে পাল্টাবো হচ্ছে, পাল্টানোই হচ্ছে না। তো চলো বৃষ্টিটা একটু কমুক, আর আমরাও খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার আসছি। চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এখন বাজে 11টা, ওই দেখো 11টা বাজে। আর জানো তো, প্রচুর জামা কাপড় হয়ে রয়েছে, প্রচুর। যেগুলো সকালবেলা ধুয়ে দিয়েছি, সেগুলো তো এখনও পর্যন্ত আমি মেলার জায়গা পাচ্ছি না। এখানে ওখানে দিয়ে রেখেছি। তো যেহেতু কাঠে রান্না করি, তো একটা জিনিস না খুব সুবিধা। কাঠে রান্না করলে পরে এই যে যখন নুনটাকে মিশিয়ে এসছি, শুকিয়ে যাবে। আর ওর মধ্যে তো তোমরা তো জানোই, যারা আমার ভিডিও দেখো, তো ওই উনুনের উপরে তো 1 বালতি জল বসিয়ে রাখি। তো ওই জলটা গরম হয়ে যাওয়ার পরে যখন আমি ভিজে জামাকাপড়গুলো ওর উপরে দিয়ে দেবো, তো অনেক জামাকাপড় এরকমভাবে শুকিয়ে যায়, আমি শুকাতে পারি। এই একটা কিন্তু সুবিধা আছে কাঠে রান্না করলে। কিন্তু গ্যাসে রান্না করলে তো সেগুলো হয় না। তো চলো, অনেক বক করলাম। আগে খাওয়া দাওয়াটা সকালবেলা কমপ্লিট করে তারপরে আবার তোমাদের সঙ্গে ঘুরে আসি। দেখতে পাচ্ছ কীভাবে বৃষ্টি হচ্ছে, দেখো। আর আমাদের এই তুলসী মণ্ডপটা তো প্লাস্টার করেছি, এখন বলছি ওয়াটার প্রুফিং করবে। তা ওটা তো করা হয়নি। এই অনবরত বৃষ্টি নেমে রয়েছে না একভাবে, এই কারণে এই কাজটা করা হচ্ছে না। হ্যাঁ, আশ্বিন কার্তিক মাসের দিকে যখন একটু বৃষ্টিটা কম থাকবে, তখন ইচ্ছা আছে করে নেওয়ার। আর এই গ্রিলটা মামাম তো উঠে বসে না, ওই গ্রিলের ওখান থেকে না একটা ঝালাইও খুলে গেছে। তো ওটা বলেছিল আজকে ঠিক করতে আসবে ওখান থেকে, কিন্তু এখনও পর্যন্ত ঠিক করতে আসেনি। তার কারণে যে বৃষ্টির জন্য কী করে কাজ করবে বলো। এখন এই কাজটা আজকেও হবে না। তো দেখো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছ? এই দেখো চারিদিকে জল জমে গেছে, ভিটেতে জল জমে গেছে, পিছনে যে ফ্ল্যাটটা আছে ওটাতেও জল জমে গেছে। কত সাথে করেছি, এই কারণে ভাতটা করলাম না। তো ভেবেছিলাম খিচুড়ি করবো। তো খিচুড়িটা তো এই সকালবেলা খাওয়া হবে না, খিচুড়িটা সকালবেলা খাওয়া হবে না, দেখি রাত্রিবেলা করতে পারি। তো এই বৃষ্টির মধ্যে না বেশ সত্যি কথা একটু ভালো লাগছে না। বৃষ্টি কখন ভালো লাগে বলো তো? হ্যাঁ, যখন এক ঘরের মধ্যে সমস্ত কিছু হয়, তখনই সত্যি। অনাবরত বৃষ্টি লাগে ধর, তবু ভালো লাগে। কিন্তু এই এরকম এখানে একটা ওখানে একটা এইসব করতে করতে না বৃষ্টির মধ্যে পুরো ভিজে স্নান করতে হয়। সকালবেলা বাসিটার সাথে এতে পুরো কাকসান হয়ে গেছে। তো এরকম ওয়েদার আমার অত ভালো লাগে না। হ্যাঁ, বৃষ্টি হোক, কিন্তু থেমে যাক। কিন্তু অনাবরত বৃষ্টির ফলে না এই যে কাজগুলো করতে না প্রচণ্ড অসুবিধা হয়। হ্যাঁ, এক ঘরের মধ্যে হলে সেটা অসুবিধা হয় না, হয় কিছুটা কম হয়। কিন্তু এই চারিদিকে ঘর দৌড় ধরো, এই যে আমি রান্নাঘর থেকে খাবারগুলো এই ঘরে আনতে অর্ধেক ভিজে যাচ্ছি। এবং 2খানা নাইটি চেঞ্জ করা হয়ে গেছে সকাল থেকে। তাই বললাম ভালো কিছু আর এখন করলাম না, তারপরে পরে আবার তো খেয়ে দিয়ে বাসন টাসন মাজতে হবে। তো তখন করতে গেলে আবার ভিজতে হবে। তো যাই হোক, এই দেখো মার ঘরের অবস্থা দেখেছো, ধোয়াগুলো নিকানো হয়নি আজকে। এই বৃষ্টির মধ্যে কী করে এখন নিকাবো বলো? ওই যখন স্নান করবো তখন নিকে দেবো। আর সোনামা
ওই দেখো সোনামা ওই ঘর থেকে বেরোচ্ছে। সোনামা, দিদা, সোনামার মনা আর দাদু তিনজনা মিলে এই ঘরে ঘুমিয়েছিল। ঘুমানো তো না, ওই গল্প করা। আর এই যত বলছি এই এদিকে আয়, বৃষ্টি তো ভিজিস না। এই দাঁড়া, আমি ছাতা নিয়ে আসছি, দাঁড়া। তো চলো আমি ওকে ছাতা নিয়ে আসি। হুম, কই মাছ?